নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বানিয়েছি কোরল রেসিপি। এটা বাঁশ গাছ থেকে তৈরি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। আর এটা একটা অন্য ধরনের রেসিপি। এখানে আমি 500 গ্রাম কোরল নিয়েছি। কোরলগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি। আর এটা বাঁশ গাছের থেকেই তৈরি হয়। এই কোরলগুলো আমি কেটে নেব। এরপর কোরলগুলো কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আমি কোরলগুলো হালকাভাবে ঘুরিয়ে নেব। একবার ঘুরিয়ে নিলাম। এরপর আমি আর বাকি যেটা আছে ওটাও কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে। এরপর ঘুরিয়ে নেব। এটাও পুরোটাই তৈরি করা হয়ে গেছে। এখানে আমি সাদা সরষে, কালো সরষে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে যে ঘুরিয়ে রেখেছিলাম কোরলটা। এটা তো লঙ্কা দিয়ে ঘুরিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। এটা কে কে খেয়েছেন আমি জানি না, খেতে কিন্তু দারুণ টক টক। ভালো করে এটা ভেজে নেব আমি। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। এটা বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে, ওই জন্য আমি বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি। এটা সব জায়গায় পাওয়াও যায় না। আমি শ্বশুর বাড়িতে এসেছি, তাই ভাবলাম একটু বানিয়ে নিই। আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার প্রয়োজন নেই এটা। আর এটা শুধু লবণ আর হলুদ দিয়েই বানানো হয়, বেশি মশলা লাগে না। তবে এর মধ্যে সরষেটা একদম দিতেই হবে। এই যে কালো সরষে আর সাদা সরষে ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছিলাম, আর আমি এটা ছেঁকে নিয়েছি সরষেটা। এটা লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর সরষে বাটা, ব্যাস আর কিছু লাগে না। খেতে হেভি হয়। আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে সরষের যে কাঁচা গন্ধ ওটা চলে যাবে। আর কোরল রান্না করতে একদমই সময় লাগে না, খেতেও খুবই ভালো লাগে খেতে। এরপর আমি ঢাকাটা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব। আর কোরল রান্নাটা আমার হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা অফ করে দেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি কোরল রেসিপি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার করে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা।